আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি আমাদের বাংলাদেশের গর্ব, আমাদের গর্ব মিলিটারি মিউজিয়ামে। মিরপুর থেকে মেট্রো রেল চড়ে চলে আসলাম বিজয় সরণিতে। আগে এন্ট্রি ফি 50 টাকা করে হলেও এখন এন্ট্রি ফি 100 টাকা করে। টিকিট কিনে একটি কড়া নিরাপত্তা চেকিং পার করেই প্রবেশ করলাম মিলিটারি মিউজিয়ামে। প্রবেশ করেই একটু থমকে গেলাম, সামনে আর্মিরা বন্দুক নিয়ে বসে আছে। বাইরে 40 ডিগ্রি সেলসিয়াস হলেও নো টেনশন, ভিতরে ফুল এসি করা। এই মিউজিয়ামকে বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম মিউজিয়ামও বলা যায়। এখানে শুধু আগেকার দিনেরই যুদ্ধ অস্ত্র রয়েছে এমনটি নয়, বর্তমান সময়ের ব্যবহৃত যুগোপযোগী অগ্নি অস্ত্র রয়েছে এখানে। এই জাদুঘরটি শুধু বিনোদনের জন্য নয়, এখান থেকে আপনি আপনার জীবনের অনেক মূল্যবান শিক্ষাও নিতে পারবেন। এখানে অনেক সুন্দরভাবে পলাশী যুদ্ধের মাঠটাকে উপস্থাপন করা হয়েছে। এখানে নীল বাহিনী হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার এবং লাল বাহিনী ব্রিটিশদের। এখানে অনেক সুন্দর এবং বড় আদিকালের একটি নৌকা সাজানো রয়েছে। এখানকার এই তোপটি সারাক্ষণ ঘুরতেই থাকে। এই জিনিসটা দেখে আমি অনেক অবাক হয়েছি, বাস্তবেই মনে হচ্ছিল ঝুলে রয়েছে। এখানে রয়েছে অনেক ছোট বড় নৌকা, যেগুলো দেখতে অনেক সুন্দর। নিচতলাতে এই নেভাল এরিয়াতে গেলে আপনার মনে হবে আপনি কোনো জাহাজেই চলে আসছেন, এত সুন্দরভাবে সাজানো রয়েছে এই জায়গাটা। এই টিভিটাকে দেখলে মনে হচ্ছে 1000 ইঞ্চির টিভি, এত বড়। আর সাউন্ড সিস্টেমও অনেক সুন্দর এখানকার। আপনাদের মনে হবে আপনারা যুদ্ধ জাহাজে চলে আসছেন। ছোটরা এই জায়গাটা বেশি উপভোগ করছিল। এখানে অনেক সুন্দরভাবে নৌবাহিনীদের ব্যবহৃত অস্ত্র প্রদর্শন করা হয়েছে। এখানে আরো দেখানো হয়েছে কিভাবে রাডার সিস্টেম কাজ করে, যেটা দেখতে অনেক সুন্দরই লাগে। এই জায়গাটিতে প্রবেশ করলে আপনার মনে হবে আপনি কোনো ফ্রিগেট শিপে প্রবেশ করেছেন, একেবারে হুবহু যুদ্ধ জাহাজের কমান্ড সেন্টারই এখানে স্থাপন করা হয়েছে। এখানে অনেকগুলা মেশিন গান সারিভাবে সাজানো রয়েছে। এখানে আসলে আপনার মনে হবে আপনি কোনো সমুদ্রের মধ্যে চলে আসছেন। আশেপাশে মাছ সাঁতার কাটছে এবং পায়ের নিচে কাঁকড়া হেঁটে যাচ্ছে, দেখতে অনেক ভালোই লাগে। প্রজেক্টরের ব্যবহার এত সুন্দর হয় তা আমার আগে জানা ছিল না। এখানে আরো রয়েছে টর্পিডো, অ্যান্টিশিপ মিসাইল এবং সারফেস টু এয়ার মিসাইল। এখানে আপনারা দেখতে পারবেন একটি সাবমেরিনের ভিতরের এনভায়রনমেন্ট কেমন হয়। এখানে প্রবেশ করলে আপনার আসলেই মনে হবে আপনি কোনো সাবমেরিনের ভিতরে চলে আসছেন, একেবারে সেই রকম। এখানকার ডামিগুলা দেখতে একেবারে বাস্তব মানুষের মতো। হঠাৎ করে তাকালে আপনার মনে হবে যে আপনি কোনো মানুষের পাশেই দাঁড়িয়ে রয়েছেন। আমি অনেকবার এরকম ধোঁকা খেয়েছি, হঠাৎ করে তাকিয়ে ভেবেছিলাম আমার পাশে কোনো মানুষ দাঁড়িয়ে রয়েছে। এখানে অনেক জায়গাতেই এরকম বাস্তব যুদ্ধের পরিস্থিতি উপস্থাপন করা হয়েছে। এরকম আমি অনেক মুভিতেই দেখেছি, কিন্তু এত সুন্দরভাবে আজকে প্রথম দেখলাম। এখানে অনেক সুন্দর একটি রকেট লঞ্চারের গেমও রয়েছে, যেটা আমার খেলতে খুবই ভালো লেগেছে। ছোটদের এই গেমটা আসলে অনেক ভালো লাগবে, যেহেতু ছোটদের এখন অ্যাকশন গেম অনেক ভালো লাগে। এখানে ডিসপ্লে করা রয়েছে অনেক ধরনের রাইফেল, ভেস্ট এবং অনেক টাইপের মেশিন গান। এখানে যে ছোটখাটো অগ্নিয়াস্ত্র রয়েছে এমনটি নয়, পুরো একটি গাড়ির উপরে কামান সেট করাও রয়েছে। এখানে আসবার পর আমার এমন ফিলিং হচ্ছে আমি কোনো হলিউড মুভির শুটিং সেটে চলে এসেছি। আসলে অসাধারণ জায়গাটা, যুদ্ধের প্রতিটা পরিস্থিতি সুন্দরভাবে উপস্থাপন করা রয়েছে। আরো রয়েছে সারি সারি পিস্তল সাজানো, যা দেখতে অসাধারণ। এখানে আরো রয়েছে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, অনেক ধরনের বোমা এবং একটি রাডার সিস্টেম, যা শত্রুপক্ষের ফাইটার জেট, হেলিকপ্টার এবং ড্রোনের নির্ভুল অবস্থানের তথ্য দিতে পারে। মাথা নষ্ট, এত সুন্দর! আমি এটা এক্সপেক্টই করিনি, এত সুন্দরভাবে এখানে হেলিকপ্টার, প্লেন উপরে ঝুলানো হয়েছে। ওয়াও, অসাধারণ! আমার কাছে এই জায়গাটা সবচাইতে বেশি ভাল লাগছে। একটি দুইটি প্লেন যে উপরে ঝুলানো এমনটি নয়, পুরা ফ্লোরটাই প্লেন দিয়ে ভর্তি। ছোট প্লেন না, বিশাল বড় বড় প্লেন, ফাইটার জেটও এইখানে ঝুলানো। ভাই, আমার মাথা ঘুরে যাচ্ছে। সবচেয়ে কিউটেস্ট প্লেন এটা, আর সবচেয়ে বড় বোধহয় এই প্লেনটাই। দেওয়ালে প্লেনগুলো সম্বন্ধে অনেক কিছু লেখা রয়েছে। এখানে অনেকগুলা ইউএনভুক্ত দেশের পতাকা রাখা রয়েছে। এই জায়গাটা অনেক ছোট হলেও
ছবি তুললে অনেক সুন্দর সুন্দর ছবি উঠে এখানে। এখানকার একটি মাত্র রাইড ভিআর জেট রাইড, যেটার প্রবেশ মূল্য 100 টাকা করে। এই মিউজিয়ামটা আসলে অনেক বড়। আমি অল্প সময়ে অনেক বেশি জিনিস দেখানোর চেষ্টা করি আপনাদের, তাই ভিডিওর লেন্থটা একটু ছোট। যে ফ্লোরে প্লেন ঝুলানো, আমি ওই ফ্লোরটায় চলে আসলাম। এখান থেকেও প্লেনের ভিউ অনেক সুন্দর। আমার ছোটবেলা থেকেই ফাইটার জেট অনেক পছন্দ। এখানে এসে আমার অনেক ভালোই লাগছে। অনেক ধরনের প্লেনই এখানে ডিসপ্লে করা রয়েছে। এখানে হয়তো কোনো মিলিটারি ক্যাম্পের অনুরূপ দৃশ্য তৈরি করা হয়েছে। এতক্ষণ আপনারা দেখলেন বিশাল বিশাল প্লেন, এখন বিশাল বিশাল জাহাজ। এখানে এত বড় বড় জাহাজও ডিসপ্লে করা রয়েছে। শুধু জাহাজ নয়, রয়েছে বিভিন্ন ধরনের ট্যাঙ্ক। এই মিউজিয়ামে আসাটা আমার সার্থক হয়েছে। আমার আসলেই অনেক ভালো লেগেছে। এখানে মুক্তিযুদ্ধের সময় সেক্টরগুলোকে দেখানো হয়েছে। এর একটু সামনে গেলে আপনারা দেখতে পারবেন সারি সারি রাইফেল সাজানো রয়েছে। শুধু যে এখানে ব্যাটেলশিপ রয়েছে এমনটি নয়, এখানে আস্ত একটি বড় সাবমেরিনও রয়েছে। আসলে এই মিউজিয়ামটিতে আসলে আপনার শিক্ষার বিকাশ অবশ্যই ঘটবে। অনেক কিছু নতুন নতুন শিখতে পারবেন যুদ্ধ সম্পর্কে এবং যুদ্ধ অস্ত্র সম্পর্কে। এখানে অনেক বড় জায়গা নিয়ে যুদ্ধের পরিস্থিতি তৈরি করা হয়েছে। মনে হবে আপনি কোনো যুদ্ধ ময়দানে চলে আসছেন, সামনে আপনার যুদ্ধ চলছে। অনেক সুন্দরভাবেই এটা সাজানো হয়েছে। এত সুন্দরভাবে সাজানো থাকবে আমি কখনোই ভাবিনি। কামানের নল এভাবে তাক করা রয়েছে, মনে হচ্ছে এখনই গোলা ছুড়বে। এটা হচ্ছে বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ে। এখানে একটি আর্মার্ড ভেহিকলও রাখা রয়েছে। অনেক সুন্দরভাবে 303 রাইফেলগুলা সাজানো রয়েছে। এই জায়গাটা সুন্দর সুন্দর ছবি দিয়ে পূর্ণ। অনেক ধরনের উপহারও এখানে রয়েছে। এখানকার অনেকগুলা উপহারই ইউনিক আর দেখতে অনেক ভালো লাগে। এখানে উঠা এবং নামার জায়গাটা আমার কাছে বেশ ভালো লেগেছে। পুরাটা গোল গোল ঘুরে উপরে উঠতে হয়, আবার গোল গোল ঘুরে নামতে হয়। আপনাদের একটি ইম্পর্টেন্ট তথ্য দেই, আপনারা যদি এসি বিল্ডিং থেকে বাইরে আসেন তাহলে আর ভিতরে প্রবেশ করতে পারবেন না। এই জায়গাটিকে পার্কের বাইরে হিসাবেই গণ্য করা হয়। আলহামদুলিল্লাহ, আজকের দিনটা অনেক ভালো ছিল। আমার অনেক ভালোই লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। Subscribe.